নমস্কার বন্ধুরা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অতুল প্রসাদের এই বিখ্যাত গান ভারতের সমৃদ্ধ সংস্কৃতি আর ঐক্যের কথা তুলে ধরে আমরা জানি। আজ কথা বলবো সেই সংস্কৃতির এক টুকরো নিয়ে। কথা বলবো নববধূর সাজসজ্জা বা বলতে পারেন এক পরিধান নিয়ে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগবে আশা করছি। এখন অনেক স্টাইলিশ গয়না কেনাকাটা হয় বিয়ের জন্য, কিন্তু কোথাও কোথাও দেশের ঐতিহ্য এবং পুরনো নকশা এখনো চলছে। আজ শুধু হিন্দু নববধূর অলংকার নিয়ে একটু কথা বলবো। হর পার্বতীর বিয়েতে পার্বতীকে যেমন 16 শৃঙ্গারে সাজানো হয়েছিল, বিয়ের দিন কনেকেও মাথা থেকে পা পর্যন্ত ঠিক সেইভাবেই সাজানো হয়। 16 শৃঙ্গার আপনারা তো জানেনই, যেমন কেশসজ্জা, টিকলি বা মাংটিকা। বিশ্বাস করা হয় এই টিকলি যেন কোনো নেগেটিভ এনার্জি থেকে কনেকে সুরক্ষা দেবে। তারপর টিপ, চোখের কাজল, তাও নাকি অশুভ শক্তি দূর করে। কানের দুল নববধূকে মানসিকভাবে প্রস্তুত করে মা হবার জন্য, এমনটা ভাবা হয়। নাকের নথ বা নাকফুল শুধুমাত্র বিবাহিত মেয়েরাই পরে, এরকমই ভাবা হয়। সেটা নাকি পরিবারকে লালন পালন করার শক্তি যোগায়। গলার হার, বাহুবন্ধনী বা বাজুবন, চুড়ি, সব জায়গায় আবার নিয়ম আলাদা আলাদা। মেহেন্দি, আশীর্বাদ, ছোট্ট আয়না যেটা দিয়ে কনের মা তাকে আশীর্বাদ করে থাকেন, সংসারে চলার টিপস দিয়ে থাকেন আর কি। কোমল বন্ধনী, বিশ্বাস করা হয় এর সাথে নাকি বাচ্চা হওয়া আর সমৃদ্ধি নির্ভর করে। পায়ের নুপুর আর আংটি, সেটাও খুব জরুরি। আতর বা পারফিউম, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে, তা নাকি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। বিয়ের পোশাক, শাড়ি, বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পরে সিঁদুর হিন্দু মেয়েদের একমাত্র স্বীকৃত অলংকার বলতে পারেন। সিঁদুর দান অনুষ্ঠানকে বিয়ের এক পবিত্র আচার মানা হয়। এই হলো 16 শৃঙ্গার। সিঁদুর দানের পর আমাদের দেশের আরেকটা পবিত্র এবং ঐতিহ্যগত অলংকার হলো মঙ্গলসূত্র, যেটা বর নববধূর গলায় বিয়ের সময় পরিয়ে দেয়। এই মঙ্গলসূত্র বিয়ের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আজ আপনাদের এই মঙ্গলসূত্র নিয়েই কিছু কথা বলবো। আমি জানি অনেকেই মঙ্গলসূত্র পরতে ভালোবাসেন আপনারা, তবে বিশদে জানলে পরের বার কোন ট্রেডিশনাল স্টাইলটা কিনবেন সেটা আগেই ভেবে নিতে পারবেন। তার আগে একটা কথা বলিনি, আমি মঙ্গলসূত্র নিয়ে কোনো রকম সমালোচনা বা আমি কি বিশ্বাস করি তাই নিয়ে কোনো কথা বলছি না। যদিও আমি এটাও জানি মঙ্গলসূত্রকে অনেক সময় পিতৃতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়। আজ খালি আপনাদের সঙ্গে মঙ্গলসূত্রের বাস্তব একটা চিত্র শেয়ার করছি মাত্র। সংস্কৃতে মঙ্গল মানে শুভ আর সূত্র মানে সুতো, তাই এ হলো পবিত্র সুতো বা শুভ সুতো। এই মঙ্গলসূত্রের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, মঙ্গলসূত্রের উল্লেখ আছে তাতে। সময়ের সাথে সাথে সুতোর পরিবর্তে কালো পুঁথি আর সোনা জায়গা করে নিয়েছে। তো যাই হোক, মঙ্গলসূত্র শুধু যে বৈবাহিক বন্ধন বোঝায় তা নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলসূত্র দম্পতির মধ্যেকার বিশ্বাস ও আত্মিক যোগাযোগকে দৃঢ় করে এবং সমস্ত অশুভ শক্তি থেকে সুরক্ষা দেয়। ওই যে শুরুতে বলেছিলাম না, নানা পরিধান, এখানে ঠিক পরিধান নয়, নানা নকশা বলতে পারেন, দেশের নানা প্রান্তের সংস্কৃতি অনুযায়ী। আর আপনি কি জানেন ভারতের মঙ্গলসূত্রের প্রায় 15টা নাম আছে বা তার বেশিও হতে পারে। এবার কয়েকটা বহু চর্চিত মঙ্গলসূত্র সম্পর্কে আপনাদেরকে একটু বলি। মহারাষ্ট্রের মঙ্গলসূত্র ফাঁপা কাপের মতো দুটো উল্টো বাটি থাকে, যাকে বাটি বলে। এই দুই বাটি শিব এবং শক্তির প্রতীক হিসেবে মান্য করা হয়, আর মঙ্গলসূত্রকে দম্পতির আর দুই পরিবারের মিলনের প্রতিনিধি হিসেবে ভাবা হয়। পুঁতির মালাও আবার দু রকমের ব্যবহার করা হয়, নির্গুণ যেটাতে সব কালো পুঁতি থাকে আর বাটি থাকে, আর সগুণ যেটাতে 9টা কালো পুঁতি, তারপরে দুটো সোনা, আবার 9টা কালো পুঁতি, আবার সোনা, এইভাবে থাকে। তামিলনাড়ুর মঙ্গলসূত্রকে থালি বলে। প্রত্যেক সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী থালির ডিজাইন আবার আলাদা আলাদা হয়। তাতে আবার তুলসী, মা লক্ষ্মী, মা মীনাক্ষী, ভগবান শিব, এদের আবার এই পেন্ডেন্ট গুলো এরকম পবিত্র নকশা তৈরি হয়। ঐতিহ্য অনুযায়ী এক হলুদ সুতোয় পেন্ডেন্ট গুলো তৈরি হয় এবং বর নববধূকে পরিয়ে দেয়, পরে সেটা সোনায় ট্রান্সফার হয়ে যায়।
কার্থামণি আর পাঠক হলো কর্ণাটকের। কার্থামণি হলো সুতো, যেটা প্রথমে নববধূকে গলায় পরানো হয়, তারপর সুতোর বদলে প্রবাল, কালো পুঁতি আর সোনা দিয়ে কার্থামণি তৈরি হয়। পেন্ডেন্ট হলো পাঠক, যেটাতে বড় গোল্ড কয়েন থাকে, তাতে মা লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে। তেলুগু ট্র্যাডিশন অনুযায়ী মঙ্গলসূত্রের অনেক নাম, রামনথালি, পুস্তেলু, পাঙ্গালিয়াম, মঙ্গলস্ত্রামু, বট্টু। নানা জাতি নানা সম্প্রদায়ের উপর নির্ভর করে এই নাম। মহারাষ্ট্রের মতন এদেরও আবার দুটো গোল টুকরো, তবে এখানে গোল কয়েন আসে একটা ছেলের বাড়ি থেকে, একটা মেয়ের বাড়ি থেকে। বিয়ের দিন হলুদ সুতোয় নববধূর গলায় সেটা গেঁথে বেঁধে দেওয়া হয়। 16 দিন পর এক অনুষ্ঠানে দুই পরিবার একত্রিত হয়ে নববধূকে পার্মানেন্ট মঙ্গলসূত্র পরানোর এক প্রথা পালন করা হয়। এটি দুই পরিবারের বন্ধন অনেক দৃঢ় হয়। কেরালায় ইলাগু বা ইলার পেন্ডেন্ট ঠিক পাতার মতন, কারণ ইলা মানে হচ্ছে পাতা। পাতার উপর বর বধূর নামের প্রথম অক্ষর অনেক সময় খোদাই করে দেওয়া হয়। হিন্দু মেয়েরা সোনার চেনে এটা ধারণ করে। সিরিয়ান খ্রিস্টানরাও মিন্নু নামের মঙ্গলসূত্র পরে থাকেন কেরালায়। বিহারে তাগপাগ খুব সাধারণ এবং হালকা হয়, যাতে নববধূ সর্বক্ষণ পরে থাকতে পারে। তাগপাগের সঙ্গে পায়ের আংটি খুব গুরুত্বপূর্ণ বিহারে, যা নববধূকে অনাহত আর মূলধারায় দূর সুরক্ষা চক্র প্রদান করতে পারে। শিখদের যখন কুরমাই মানে ফর্মাল এনগেজমেন্ট হয়, তখন মেয়ের পরিবার অনেক গিফট নিয়ে ছেলের বাড়ি যায়। ছেলেকে কড়া আর কৃপান সোনার মোহর দিয়েও আশীর্বাদ করে থাকেন মেয়ের বাবা। এই সোনার মোহর কালো সুতোয় গেঁথে নববধূকে অনেক সময় উপহারে দিয়ে দেওয়া হয়, প্রায় মঙ্গলসূত্রের সমান মনে করা হয় একে। কারণ শিখদের জন্য বিয়ের কাশ্মীরি পণ্ডিত মহিলারা দেঝুর পরেন, মঙ্গলসূত্র নয়, তবে ঐতিহ্য প্রায় সমান সমান। কানের ওপরের অংশ ফুটো করে প্রায় আমন্ড বাদামের সাইজের একটা সোনার টুকরো বুক পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয় মেয়েরা শ্বশুর বাড়ি পৌঁছলে। গুজরাট, সিন্ধি, মারওয়ারি, হরিয়ানা সবার জন্যই সাধারণ কালো পুঁতির মালা আর সোনার লকেটই যথেষ্ট। ওড়িশা মঙ্গলসূত্র পরে না, শাখা সিঁদুর পরে। আর আমাদের পশ্চিমবঙ্গে শাখা পলার নোয়া বিবাহিত মেয়েদের পরিচয়। সময়ের সাথে সাথে মঙ্গলসূত্রের নকশা অনেক বদলে গেছে, তবে ঐতিহ্যে বিশ্বাসী গ্রামাঞ্চলের মানুষ এখনো মঙ্গলসূত্রের সেই পবিত্রতা মেনে চলে। শহরে বিশেষ করে আধুনিক নববধূরা নিজেদের পছন্দ অনুযায়ী বা কমফর্ট অনুযায়ী মঙ্গলসূত্র পরে থাকে। একটা রিসেন্ট সার্ভে অনুযায়ী দেখা গেছে যে প্রায় 40% শহরের মেয়েরা রাতে শোবার সময় মঙ্গলসূত্র খুলে রাখে, ত্বকের যত্ন নিতে আর আরামে শোবার জন্য। গ্রামে তেমন কিছু অবশ্য দেখা যায় না, সেখানে এখনো ঐতিহ্য প্রাধান্য পায়। সে যাই হোক, মঙ্গলসূত্রের ডিজাইনের অনেক বিবর্তন হয়েছে। এরপর আপনি মঙ্গলসূত্র বা থালি কিনতে গেলে দেখবেন যে কোন প্রদেশে মঙ্গলসূত্র আপনার বেশি পছন্দ। আর যাই হোক, এ তো দম্পতি ভালোবাসার বিশ্বাসের প্রতীক, তাই না? আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই।